ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম মিলে ওই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবেন। সামনে অপেক্ষা করতে থাকেন 5, 10, 15, 20 বছর, আল্লাহ ভালো জানেন। অল্প সময় পরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের ওইদিকে ভ্রুক্ষেপ নাই। সারা বিশ্বে মুসলিমদেরকে মেরে কুটি কুটি করে ফেলছে একেবারে, রক্ত আর রক্ত সারা বিশ্বে মুসলিমদের। যেদিকে তাকাবেন, হোক সেটা ভারত বা আপনার আফগানিস্তান বা ইরাক বা সিরিয়া বা লিবিয়া, লেবানন, ইভেন আমাদের বাংলাদেশ, যেখানে তাকাবেন মার খাচ্ছে কারা? ইহুদিরা মার খায়, খ্রিস্টানরা মার খাচ্ছে। এক মুসলিম ভাইকে মারলে আর এক মুসলিম ভাই হাসে। এর চেয়ে অপদার্থ মানে মুসলিম উম্মার কোথায় দেখছি? আমি তো দেখিনি কোথাও। বার্নার্ড শ একজন দার্শনিক ছিলেন, উনি খ্রিস্টান। উনি বলেছিলেন যে মুসলিমদের হাতে কোরআন থাকার পরেও তাদের আজকে এই অবস্থা কিভাবে হলো আমার বুঝে আসে না। এটা একজন খ্রিস্টানের মন্তব্য। আজকে আমরা এভাবে বিভক্ত হয়ে গেছি, সারা বিশ্বে আমরা মার খাচ্ছি। অর্থনৈতিক চাবিকাঠি আমাদের হাতে নাই, ইহুদিদের হাতে। এবং সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক। আপনি মনে করছেন আপনি খুব পরোজগার, আপনি হয় সুদ খান, না হলে সুদ দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন। কোনো না কোনো কাজ আপনি অবশ্যই করেন। আমরা কেউই সুদের ছুটাফেটা থেকে মুক্ত নই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছিলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। জেনা বোঝেন তো? মাকে ধর্ষণ করা। প্রত্যেক সুদখোরের পাপ 73টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে তার মাকে ধর্ষণ করছে, প্রতিদিন ধর্ষণ করছে। প্রতি বেলায় সে মাকে ধর্ষণ করছে, 3 বেলায় সে সুদের ভাত খাচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামিক জাকাত কেন্দ্রিক ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি আমরা চালু করতে পেরেছি? আমরা যে এত বড় বড় ইসলামিক দল আছি আমাদের দেশে, আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত? সুদ। নবীজি বলেছিলেন 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আলেম ওলামারা আছেন, এই হাদিসটা বুখারীতে আছে, আপনারা জানেন ভালো করে। তিনি বলেছেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কে অভিশাপ দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি মনে করেন যে রাসূলের অভিশাপ নিয়ে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি মঙ্গল গ্রহে চলে যান, এই পৃথিবীতে থাকার দরকার নেই। এত বোকা লোকের পৃথিবীতে থাকার দরকার নেই। 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ অভিশাপ দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 শ্রেণী যে নিজে সুদ খায়, 2য় শ্রেণী যে খায় না কিন্তু সুদ মানুষকে দেয়, 3য় শ্রেণী যে খায়ও না কিন্তু দেয়ও না, সাক্ষী থাকে, সাক্ষী আছে আমি। 4 নাম্বার খায়ও না, দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে, কাতেব। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশপ্ত করেছেন। এখন আপনি বলেন এই পুরো ব্যাংকিং সিস্টেম এই 4টা শ্রেণীর উপর দাঁড়ায় আছে না? কথা বুঝতে পারেন না? আর এই জবটা পাওয়ার জন্য আপনি সারা জীবন ঠেলে দিচ্ছেন, কত কোচিং করতেছেন, কত কি করতেছেন। একটা ব্যাংক জব আপনাকে চাই, না হলে আপনার আবার ওই যে পাশের বাড়ির আপনার ওই মেয়ের বাবা আপনাকে আবার মেয়েটাকে দিবে না। সুবহানাল্লাহ। অর্থনীতি আমাদের হাতে নাই, রাজনীতির যে মূল ভিত্তি সেটা আমাদের হাতে নাই। আমাদের ভিত্তি ছিল খেলাফত, ইসলামিক খেলাফা, সেই যে উঠে গেল। আর কেউ এটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি না। যেই ইসলামের কথা বলছি, কোরআন সুন্নাহ, ইসলামিক খেলাফত, ইসলামিক আইন শাসন, মুসলিম উম্মার ঐক্য, সেই হয়ে যাবে জঙ্গি, সেই সন্ত্রাসী, সেই মৌলবাদী। সে একে ধরো আর কাটো, একে জেলে দাও, একে ফাঁসি দাও, একে মিডিয়াতে কালারিং করে ফেলো, এইগুলোই চলতেছে। এটা মগের মূল্যক, এটা এখন মগের মূল্যক। মগ মানে জানেন তো? মগ মানে বলা হয় বার্মিস। এই যে মায়ানমারের লোকগুলা রোহিঙ্গাদের যে মারলো, এই মায়ানমারের এই লোকগুলোকে বলা হয় মগ জাতি। এরা ছিল খুবই দুর্ধর্ষ, এরা সবসময় আক্রমণ করে মানুষকে মেরে ফেলতো। এই জন্যে একটা প্রবাদ চালু হয়ে গিয়েছিল, মগের মূল্যক। কথা বুঝতে পারছেন এবার? এখন সেটাই চলছে আর কি। আমি আমার পয়েন্টে আসছি। সারা বিশ্বের সমস্ত নিয়ন্ত্রণ এখন ওদের হাতে। কাদের হাতে? ওই ইহুদি এবং ওই খ্রিস্টানদের হাতে। এবং তাদের সাথে যুক্ত হয়েছে মুশরিকরা, যারা শিরিক করে। আর এর বাইরে আমরা যারা আছি মুসলিমরা, আমরা এখন অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল, আমরা অস্ত্রের দিক থেকে দুর্বল, আমরা মিডিয়া আমাদের হাতে নাই, খেলাফত আমাদের নাই, একজন আমির নাই, আমাদের একজন নেতা নাই যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব, নাই। খুঁজে দেখেন, ইভেন ইসলামিক যতগুলো দল আছে আমাদের দেশে, সবাই মিলে যদি একজন আমিরকে সিলেক্ট করে, এই কাজটা আজ পর্যন্ত হয়নি। হয়েছে? সমস্ত দল যারা হকপন্থী দাবি করে, সবার দলের মধ্যে থেকে একজন আমিরকে সিলেক্ট করতেন, যার নেতৃত্বে সবাই আল্লাহর পথে কাজ করবে।
যিনি হবেন এখানকার ইমারার প্রধান। হয়েছে? হয়নি। আমাদের ইমারত নাই, এতিম অবস্থায় আছেন, বরং একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, মারামারি আর কাটাকাটি, গীবত আর তহমত এগুলোই চলছে। ওদের হাতে সব কিছু এখন। আর নবীজি এটাই বলেছিলেন, শেষ জামানায় ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এখন আমি আমার যুবক শ্রেণীর ভাইদের দিকে আসছি, আমার পয়েন্টটা এদিকে আসছি, সেটা হচ্ছে দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই যে মিশন, সারা বিশ্বকে সে শাসন করতে চায়। দাজ্জাল সারা বিশ্বকে শাসন করতে চায়। এই শাসন করার জন্যে তার পথে বাধা কারা কারা? এই শাসনের পথে, তার পথে বাধা প্রথমত মুসলিম জাতি। মুসলিমরা তাকে মেনে নিবে না, ইহুদিরা ওকে মেনে নিবে। কয়দিন পরে দেখবেন জেরুজালেম থেকে একজন শাসক বের হবে, যে বলবে আমি মাসিহ, আমি হচ্ছি মাসিহ। মাসিহ মানে ত্রাণকর্তা। আমাদের নবী বলেছেন এ মাসিহ না, মাসিহ দাজ্জাল হবে, মিথ্যা মাসিহ। কখন সে বের হবে? যখন ইসরায়েল এই পৃথিবীর রুলিং স্টেট হবে, মানে বিশ্বের প্রতিটা দেশ তার কথায় উঠবে, তার কথায় বসবে। এখন যেমন বিশ্বের দেশগুলো আমেরিকার কথায় উঠে বসে, ঠিক ওই রকম সামনের দিনগুলোতে ওখান থেকে এরকম একজন ব্যক্তি বের হবে, যে হবে খুব শক্তিশালী, এক চোখে অন্ধ, চুলগুলো হবে কোকড়ানো, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। মানে দৃশ্যত না, তাকে অনুসরণ করলে সে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য, একদম উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস দিবে, আপনি জান্নাতে চলে যাবেন। এটাই জান্নাত। আর যখনই আপনি তার বিরোধিতা করবেন, সে আপনাকে দুর্ভিক্ষ দিবে, আক্রমণ করবে, আপনাকে মিডিয়া দিয়ে আক্রমণ করবে, অস্ত্র দিয়ে আক্রমণ করবে, আপনার ইকোনমি সে ধ্বংস করে দিবে। এটাই জাহান্নাম। এখানে ওই অরিজিনাল জান্নাত, অরিজিনাল জাহান্নাম বোঝানো হয়নি। এখন এর পথে বাধা প্রথমত মুসলিমরা ওকে কখনো মেনে নিবে না। আর এক শ্রেণীর মানুষ এর পথে বাধা, যারা ধর্মকে বিশ্বাস করে, ধর্মের বিশ্বাস আছে যাদের মধ্যে, সে হোক খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা ইহুদি, যারা সত্যিকার অর্থেই এই তাওরাত বা জাবুর বা যতটুকু আছে এখনো বাকি, ওরা ওদের ধর্মের মূল নীতিগুলো যারা মেনে চলে, এই মানুষগুলো এর পথে বাধা। এজন্য সে প্রথমে ওদেরকে সাইজ করে ফেলছে। এখন দেখবেন সে পুরো পশ্চিমা সভ্যতাকে নিয়ন্ত্রণ করে ফেলছে, ওর হাতেই সব কিছু।